শুভ সন্ধ্যা। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের আজ ৯৫তম পর্ব। আর এই পক্ষের বিষয় সম্পর্ক। আপনাদের জানা অজানা নানান সম্পর্ক নিয়ে আমাদের চিঠি পাঠিয়েছেন। হ্যাঁ, আমরা শুনবো, আমরা শোনাবো সেই সমস্ত চিঠি। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বন্ধুরা, পত্রালি অনুষ্ঠান আরও দূরে ছড়িয়ে দেওয়ার জন্য আপনারা নিজ নিজ ফেসবুক অ্যাকাউন্ট থেকে অনুষ্ঠানটি শেয়ার করবেন। কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্টসের মাধ্যমে। চলতে থাকুক চিঠি শোনা এবং কমেন্টসে আড্ডা দেওয়া। সঙ্গে আছেন তানজিলাল সিদ্দিকী। হ্যাঁ, শুরু থেকেই তানজিলাল কাকুকে পেয়ে গিয়েছি, তার মানে আজ ছড়ায় ছন্দে ভরে উঠবে পত্রালির আসর। পেয়ে গিয়েছি সব মহিরুহদের। সঙ্গে আছেন সৌমেন্দ্রনাথ জানা, আছেন ডাক্তার প্রদীপ কুমার দাস, আছেন চৈতন্য দাস, আছেন তপন কুমার গোস্বামী, আশিস চক্রবর্তী আছেন সঙ্গে আছেন কৃষ্ণনগর থেকে রীতা চট্টোপাধ্যায়, আরও আছেন তুহিন চক্রবর্তী সেনগুপ্ত। চলে যাব আপনাদের চিঠির পাতায়। প্রথম চিঠি পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। প্রিয় রাত পাখি পত্রালি, তোমার এই সম্পর্ক নিয়ে ডিজেল ইঞ্জিনের চাক্ষুষ ঘটনাটাই শোনাই। ডিজেল আর ইঞ্জিন কাজ দুটো দুই বন্ধু, রেল লাইন দেখাশোনার কাজ করে। তারা কাজ দুটো বন্ধু হলেও এক আত্মা এক প্রাণ। দুজনে ডিউটি নেবে একই সময়, সে লাস্ট নাইট হোক বা ফার্স্ট নাইট। সেবারে হয়েছে কি, তাদের লাস্ট নাইট ডিউটি পড়েছে রেল লাইন দেখভালের। তাদের এরিয়া তারাপীঠ টু মল্লারপুর। তারাপীঠ থেকে তারা মল্লারপুরের দিকে লাইন ধরে হাঁটছে। তাদের হাতে জোরালো আলোর টর্চ, কাঁধে গাইতি শাবল, হাতে হাতুড়ি, বড় রেঞ্জ। রাত 2:30, তারাপীঠ পেরিয়ে বড় রেল ব্রিজ, তার উপর দিয়ে লাইন ধরে হাঁটছে। তাদের কানে এলো বাচ্চা শিশুর আওয়াজ। তারা ভাবলো, এত রাত, কে এই রাতে বাচ্চা ফেলে চলে গেল? তারা লাইনের ঢালে টর্চ মেরে দেখল, হ্যাঁ সত্যি শিমুলতলায় একটা ফুটফুটে শিশু। তারা এদিক ওদিক দেখলো তার মা আছে নাকি, কিন্তু তারা কাউকে দেখতে না পেয়ে শিশুটিকে পরম আদরে কোলে তুলে নিল। মল্লারপুর থেকে তারাপীঠের দিকে আসা ব্যাচকে বলল, তোরা এগিয়ে আয় তারাপীঠের দিকে, আমরা আর যাচ্ছি না। এই ঘটনা। শিশু কোলে, ইঞ্জিন পার হচ্ছে ব্রিজ, পেছনে ডিজেল। টর্চ মারতেই দেখলো শিশুর পা দড়ির মতো হয়ে ব্রিজের কাঠ জড়িয়ে নিচ্ছে। ডিজেল চিৎকার করে বলল, ওরে ইঞ্জিন, বাচ্চা ফেল, এ হলো গোধনা। বন্ধুত্বের সম্পর্কে সেদিন খুব বাঁচল ডিজেল ইঞ্জিন। পাঠিয়েছেন তানজিলাল সিদ্দিকী, ভাবনা ভবন, রামপুরহাট, বীরভূম থেকে। এবারে চিঠি পাঠিয়েছেন মঞ্জুশ্রী মণ্ডল, রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে। প্রিয় পত্রালি পরিবার, সম্পর্ক ভালো থাকলে বলে সুস্থ সম্পর্ক, খারাপ থাকলে বলে অসুস্থ সম্পর্ক। সম্পর্ক ভালো এবং খারাপ থাকাটা অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে, যেমন বিশ্বাস, সহযোগিতা, নিঃস্বার্থপরতা, সহমর্মিতা, আন্তরিকতা, ত্যাগ ইত্যাদি।
মানুষের সাথে মানুষের সম্পর্কটি সুস্থ থাকবে যখন এই বিশেষ্যগুলো উভয় পক্ষের মধ্যে বর্তমান থাকবে। এক হাতে কখনো তালি বাজে না। দুই পক্ষের কারো মধ্যে উপরোক্ত বিশেষ্যগুলো যদি খামতি থাকে তাহলে সম্পর্ক কখনো সুস্থ থাকতে পারে না। মননে চিন্তনে তফাৎ থাকতেই পারে, তার সাথে মানিয়ে নেওয়ার মেনে নেওয়ার মানসিকতাও যদি থাকে তাহলেও কিন্তু সম্পর্ক ভালো থাকে। কারো সাথে তিক্ত সম্পর্কের জন্য নিজেও কিছুটা দায়ী বলতেই পারি তখন, যদি না আমি তাকে মানিয়ে নিতে পারি। রক্তের সম্পর্কের মধ্যেও কখনো দেখা যায় অসুস্থ সম্পর্ক, আবার দূরের মানুষের সাথেও সুস্থ সম্পর্ক তৈরি হতে পারে। সবটাই নির্ভর করে নিজের অন্তর্নিহিত গুণের উপর। ব্যক্তিগতভাবে আমার সাথে কারোর কখনোই তিক্ত সম্পর্ক গড়ে ওঠেনি। মতানৈক্য যে হয়নি কখনোই তা বলবো না, তবে আমার সাথে সব মানুষেরই সুস্থ সম্পর্ক আছে। এটা আমার কাছে ঈশ্বরের দান বলেই মনে করি। উদাহরণস্বরূপ আমি গৃহ পরিচারিকার কথা বলতে পারি। আমাকে ভীষণ ভালোবাসেন ওই বৃদ্ধা। ওই বৃদ্ধা আমাকে মা বলেন এবং দীর্ঘদিন আমার বাড়িতে আছেন। আমি মায়ের মতো তাঁকে শ্রদ্ধা করি। সকল মানুষের সুস্থ সম্পর্ক বজায় থাক এই কামনা করে চিঠি শেষ করেছেন মঞ্জুশ্রী মণ্ডল। রামনগর, তারকেশ্বর, হুগলি থেকে লিখেছিলেন। এবারের চিঠি পাঠিয়েছেন পুষ্প সাঁতরা, আটবেরিয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর, সূচক 721152 থেকে। প্রিয় পত্রালী, রক্তের সম্পর্ক আর এপাশ ওপাশ করে তুতো সম্পর্কের গোড়ায় জল তুলসী না দিলে হৃদ্যতা বা যোগাযোগ মজবুত হয় না। আলগা বা ঢিলে হলে রুগ্ন হয় সম্পর্ক, মজবুত বন্ধন। সম্পর্ককে সম্মান দিতে হয়। চোখের আড়াল হলে মনের যে আড়াল, এ বাস্তব সত্য। সময় বড় কম, সম্পর্ককে কে আর ঘষা মাজা করে। যে ভাই বোনের মধুর সম্পর্ক ভাই ফোঁটা বা রাখে বন্ধনের মধ্যে সীমাবদ্ধ ছিল, এখন আর সে সম্পর্কে পাতা গজায় না। পাতাহীন বৃক্ষ দাঁড়িয়ে থাকে একলা একা। পাড়াপড়শিরাও পরশ্রী কাতরতায় দুষ্ট। তাহলে সম্পর্ক কি নেই? আছে তো, মুখের আড়ালে মুখোশ ঢাকা। তোমার দুয়ানা, আমারও দুয়ানা, তবেই কুটুম্পনা। দাড়িপাল্লার মাপে সম্পর্কের ওজন। আমরা সমাজবদ্ধ জীব, এসো বেঁধে বেঁধে থাকি। এখন বাটখারাহীন দাড়িপাল্লা বাটগুলো আর পাল্লা ভারী করে না। ঝামেলার ব্যাপার বলে বৃথা অর্থের অপচয়। পাথরে ঘষে ঘষে সম্পর্ক শুরু হয়। সন্তান সম্পর্ক ভুলে দোষ বিচার করে সোজা ফুটপাত বা বৃদ্ধাশ্রম হয় বাবা মায়ের শেষ আশ্রয়। মাকে মা না বলে কাজের লোকও বলে। হায় গর্ভধারিণী! অনেক সময় পাতানো বন্ধন ভালোবাসার মৈত্রী সেতুতে অনায়াসেই পারাপার করা যায়। এ সুসম্পর্ক কয়জনেরই বা হয়। চিঠি পাঠিয়েছিলেন পুষ্প সাঁতরা, আটবেড়িয়া, হাড়িঝামা, পূর্ব মেদিনীপুর, সূচক 721152 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি, রাজনারায়ণপল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। প্রিয় পত্রালী, বিদ্রোহ আজ, বিদ্রোহ চারিদিকে, বিদ্রোহ আজ। পত্রালী, কান পাতলে শুনবে অসন্তোষ নিকট জনেদের মধ্যে। ঢাউস ব্যানার হেডলাইনে, খবরের কাগজে রাশিয়া ইউক্রেনের গোলাগুলির ধোঁয়ায় বিষাক্ত জনজীবন ও সেখানকার পরিবেশ। সীমান্তের ওপারে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কায় অশান্তির একশেষ। ক্ষমতা বা শক্তি দেখানোর নির্লজ্জ প্রয়াস। আগ্রাসনের করুণ পরিণতির দিকে দিকে মানুষ মারছে মানুষকে। বিচারবোধ ও বুদ্ধিতে সেরা জীব মানুষ এত নৃশংস কেন? হিংস্রতা কেন মজ্জায়? বনের জন্তুদের যা মানায় সে মালা আজ মানুষের গলায়। পত্রালী,
সম্পর্কের যে অদৃশ্য সুতো মানুষকে মানুষের সাথে, উদ্ভিদ বা জীব জগতের সাথে বেঁধে রেখেছে, তা কি মূল্যহীন হয়ে পড়বে? সম্পর্ক তো আরো বেঁধে বেঁধে থাকার। যুদ্ধের আবহে অসহায় মানুষকে নিয়ে কবি শঙ্খ ঘোষ লেখেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। মৃত্যু মিছিলের মাঝে একা হয়ে যাওয়া মানুষ হাতে হাত ধরে সাহস করবে টিকে থাকার, কবি এরকমই চেয়েছিলেন। কেউ কাউকে না চিনিলেও টিকে বা বর্তে যাওয়ার তাগিদে অনন্যোপায় হয়ে পরস্পর সম্পর্কযুক্ত হবে। চেনাগণ্ডির সম্পর্ক দেখি পরিবারে বা সমাজে। একে অপরকে চেনে জানে, পরস্পরের জন্য মনও টানে। তারাও সম্পর্কের বন্ধন ছিঁড়ে ফেলে কখনো। ক্ষুদ্র স্বার্থে বড় সিদ্ধান্ত নিয়ে রক্তের সম্পর্ককে তুচ্ছ জ্ঞান করে আখেরে পস্তায়। কত সম্পর্ক তৈরি হয়, জন্ম নেয় চলার পথে, কাজের জায়গায়। মন যাকে বেঁধে ফেলে, সে সম্পর্কের কোনো নাম না থাক তা অস্বীকার করা বা দূরে সরে থাকা কষ্ট হয় বই কি। সম্পর্ক ঘড়ে ওঠে অহরহ, কিন্তু তা বয়ে বেড়ানো একটা সূক্ষ্ম শিল্প, যেখানে কোনো চাওয়া পাওয়ার হিসেব থাকবে না, লাভ লোকসানের পাটিগণিত কাজ করবে না। সে সম্পর্ক দীর্ঘজীবী হবেই। আসুন তেমন সম্পর্ক গড়ি। শিল্পের পর্যায়ে নিয়ে যাই এই বন্ধনকে, একে অপরের কথা ভাবি নিঃস্বার্থভাবে। লিখেছেন সৌমেন্দ্রনাথ জানা, ঋষি রাজনারায়ণ পল্লী, বোড়াল, কলকাতা 700154 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়, আলমবাজার, কলকাতা 35 থেকে। আমার স্বপ্নের লেখক। ক্যালেন্ডারের পাতায় তখন 2021-এর 30শে আগস্ট, রাত 1:30। এক অগ্রজ চিকিৎসকের টেলিফোন এলো। সব্যসাচী, সব শেষ হয়ে গিয়েছে। 2 ঘন্টা আগে দাদা চলে গেলেন। উঠে বসেছিলাম। মে মাস থেকেই আপনার শরীরটা খারাপ ছিল। করোনাকে জয় করেও অরণ্যপ্রেমী দৃঢ়চেতা মানুষ আপনি ফিরে এলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। বাঘের মতো আপনি সারা জীবন বেঁচেছেন, হয়ে উঠেছেন বুদ্ধদেব গুহ, একটি প্রতিষ্ঠান। আপনি চলে গেলেন চিরতরে। আপনার সঙ্গে আমাদের পরিবারের দীর্ঘ 28 বছরের সম্পর্ক। প্রথম যেদিন কলকাতা বইমেলায় দেশ পাবলিশিংয়ের সামনে রাজার মতো বসে থাকতে দেখেছিলাম আপনাকে, সেদিন খালি অটোগ্রাফ নিয়ে চলে এসেছিলাম। চিঠি লিখলাম আপনাকে, উত্তরও পেলাম। ওয়াটারলু স্ট্রিটের দোতলার সেই অফিসে গেলাম আপনার কাছে। যতবার গিয়েছি খালি হাতে ফিরিনি কোনো দিন। দিয়েছেন বই, কলম, আপনার লেখার ভক্ত আমার মায়ের জন্য জর্দার প্যাকেট। আপনার লেখা প্রায় 40টি চিঠি আমার কাছে আছে। এক একটি চিঠি এক একটি হীরকখণ্ড। মেয়ে হওয়ার পর খবর দিইনি বলে অভিমান করেছিলেন। অন্নপ্রাশনের নিমন্ত্রণ করাতে আর মেয়ের নাম শুনে খুশিও হয়েছিলেন। যেবার ডুয়ার্সে বেড়াতে গেলাম, কিভাবে যাব, কি দেখব, সব বলে দিয়েছিলেন আপনি। কিশোর ভারতী পত্রিকায় আপনাকে নিয়ে আমার লেখা একটি গল্প প্রকাশিত হয়েছিল। আপনাকে পড়ে শোনাতে কি খুশি যে হয়েছিলেন। আপনার বিভিন্ন বইয়ের উদ্ধৃতি লেখা খাতাখানা দেখে বলেছিলেন সেটা আপনার নোবেল পুরস্কার। বাড়ি গেছি। আমার স্ত্রী ও মেয়েকে আপন করেছেন, ভালোবেসেছেন। সেদিন আপনার ফুলে ফুলে ঢাকা শায়িত দেহ দেখতে যায়নি। আমার সংগ্রহে আপনার শতাধিক স্বাক্ষরিত বইতে আছেন আপনি।
সেই আভিজাত্যপূর্ণ ব্যক্তিত্ব, সুপুরুষ চেহারার লেখক শ্রী বুদ্ধদেব গুহকে চিরজীবন রাখব হৃদ মাঝারে। আপনি আমার চিরসখা, যেভাবেই থাকবেন আমার সঙ্গে। ইতি আপনার প্রশ্রয় ও স্নেহে ঋদ্ধ সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। চিঠিটি পাঠিয়েছিলেন আলমবাজার, কলকাতা ৩৫ থেকে সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। সত্যি এত সুন্দরভাবে শ্রদ্ধা জ্ঞাপন বোধহয় সব্যসাচী দায়ী করতে পারেন। সঙ্গে রয়েছেন তানজিলাল সিদ্দিকী, লিখছেন আমি তানজিলাল সিদ্দিকী শুনছি। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন হাজির হলাম। প্রদীপ কুমার দাস লিখছেন উপস্থিত হয়েছি শুনছি। চৈতন্য দাস লিখছেন এই মাত্র যুক্ত হলাম, সঙ্গে আছি। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন এলাম কয়েকদিন পর, খুব ভালো লাগছে। সঙ্গে আছেন অনিতা বসু দিদি। বীরেন মাইতি আছেন আমাদের সঙ্গে, লিখছেন এই মাত্র যোগ দিলাম অনুষ্ঠানে। মুকুল রঞ্জন চক্রবর্তী কাকু লিখছেন বসে পড়েছি। তপন কুমার গোস্বামী লিখছেন শুভ সন্ধ্যা, এসে গেছি সম্পর্কের সাত কারণের জন্য, সঙ্গে আছি শুনছি। দীপা বাগচি দিদি লিখছেন শুনছি, কিন্তু ঝড় বৃষ্টিতে নেটের অবস্থা খুব খারাপ। তানজিলাল সিদ্দিকী লিখছেন শেয়ার হলো জ্যৈষ্ঠ ঝড়, শেয়ার তো নজরুল, শেয়ার হলো সম্পর্ক কাননের রঙিন রঙিন ফুল। এই সম্পর্কে বাঁধবে আজ চঞ্চল ঋতুপর্ণা বিদিশা, পত্রালি আজ দেখাবে দেখাবে অনেক অনেক আশা। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বাহ তানজিলালদা, এভাবেও ভাবা যায়। রীতা চ্যাটার্জি লিখছেন আমি এসেছি স্নেহের চঞ্চল বিদিশা এবং ঋতুপর্ণা, প্রাণ ভরে তোমাদের পাঠ শুনব। সঙ্গে আছেন অরূপ মণ্ডল, লিখছেন শুনছি। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন তানজিলাল বাবু খুব সুন্দর লিখলেন। বিধানচন্দ্র সান্যাল লিখছেন সাথে আছি। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন মঞ্জু সাবলীল লিখলেন। শিবনাথ মণ্ডল লিখছেন আজ প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবো, আশা করছি যদি নেট না যায়। সঙ্গে থাকুন শিবনাথ বাবু। আশিস চক্রবর্তী লিখছেন পুষ্পাদি কি সুন্দর লিখলেন। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন পুষ্প সাঁতরা চেনা সমাজকে দেখালেন। লক্ষণ দাস ঠাকুরা লিখছেন উপস্থিত হলাম, সুন্দর সুন্দর চিঠি শুনবো এবং হৃদ্য হব, ধন্যবাদ। তানজিলাল সিদ্দিকী লিখছেন মঞ্জুশ্রী মণ্ডল সম্পর্ক গড়লেন, শুনতে লাগলো ভালো। হাঁড়ি ঝামারে নিটোল সম্পর্ক, জানলো পত্রালিতে আলো। পুষ্প সাঁতরা মিষ্টি দিদি এই চিঠিটির রানী, পরের লেখক সৌমেন্দ্রনাথ জানা, সকলে আমরা জানি। বাহ, হ্যাঁ। দিতিপ্রিয়া লিখছেন শুভ সন্ধ্যা, বহুদিন পর হাজির হলাম আসরে। তপন কুমার গোস্বামী লিখছেন প্রতিটি চিঠি স্ব মহিমায় উজ্জ্বল, সকল পত্রবন্ধুর জন্য রইল এক রাস শুভেচ্ছা। মুকুল রঞ্জন চক্রবর্তী লিখছেন সৌমেনবাবু বিস্তৃত করে সুন্দর করে বিষয়টা লিখলেন। তানজিলাল সিদ্দিকী লিখছেন সব্যসাচী আমার ভাই দেবালয়ের আলো, বাঘের মতো বাঁচার মানুষ বুদ্ধদেব বাবু ভালো। এ লেখক তো বুদ্ধদেব গুহ, প্রাণের মানুষ তিনি, সব্যসাচীর সুকলমে আরও ভালোভাবে জানি। সব্যসাচী আমার অতীত স্মৃতি উস্কে দিল, লিখছেন মুকুল রঞ্জন চক্রবর্তী। আশিস চক্রবর্তী লিখছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়ের চিঠি শুনে মন ভরে গেল, সত্যি একটি ভালো চিঠি। রবিলোচন ঘোষ লিখছেন এসেছি শুনছি। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন সব্যসাচীদার আবেগাপ্লুত চিঠি মন ছুঁয়ে গেল, এত সুন্দর করে লিখলেন আপনি, অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর লেখা উপহার দেওয়ার জন্য। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন বিদিশা গত মে মাসে ওনার শরীর খারাপ শুনে মন খারাপের সূচনা, চলে যাওয়ার পর সত্যিই কেঁদেছি। আজ তোমার পাঠে সেই মন খারাপ আবার কান্না হয়ে ঝরে পড়ল যে। সত্যি সব্যসাচীদা লেখা সবারই খুব ভালো লেগেছে, সত্যি খুব ভালো লেখা, এইভাবেও শ্রদ্ধাঞ্জলি জানানো যায়। রীতা চ্যাটার্জি লিখছেন সব্যসাচী বাবুর লেখা খুব ভালো লাগলো। সৌমেন্দ্রনাথ জানা লিখছেন নেপাল সরকেল শুনতে পাচ্ছেন না, ফোন করেছেন। নেপাল সরকেলকে আপনি একটু ব্যক্তিগতভাবে আমাদের লিঙ্কটা দিয়ে দিতে পারেন, কিংবা তাকে বলতে পারেন কাকু যে লিঙ্কটা ওপেন করতে পারলেই শুনতে পাবেন।
তপন কুমার গোস্বামী লিখছেন, সব্যসাচীর বুদ্ধদেব গুহের শ্রদ্ধাঞ্জলি মন ভরিয়ে দিল, ধন্যবাদ। বন্ধুরা, আজ আবার বলি, সব্যসাচীদা তো আমার উপর রেগেই যাবেন। সব্যসাচীদা আছেন, তথ্য থাকবে না। চলুন মৌতুলির কাছে শুনিনি একটা গান, আর সব্যসাচীদার কাছে গানটি সম্পর্কে তথ্য। চলুন। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ধরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ধরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। লা 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 লা। কালো মেঘে আজ আকাশ ছেয়েছে, চাঁদটা গিয়েছে ঢেকে। দেখা দাও তুমি হাসি মুখ নিয়ে আধার কালিমা থেকে। রজনীগন্ধার মধুর সুবাসে দৌড়ায় মন ভরে। আকাশের চাঁদ মাটির বুকেতে জোছনা রং ধরে, আমার জীবনে কেন বারে বারে তোমাকে 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 মনে পড়ে। লা 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 লা
তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, কি ভালো লাগলো সব্যসাচী, তুমি এত কাছে ছিলে বুদ্ধদেব গুহর, জানতাম না। উনি আমারও খুব প্রিয় লেখক, ভালো থেকো। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, শ্রী বুদ্ধদেব গুহর সম্পর্কে লেখা 200 শব্দ খুব কম হয়ে যায়। এতদিন ধরে ওনার সঙ্গ পেয়েছি, তাও কিছুটা ঋণ স্বীকার করা গেল। অচিন্ত চক্রবর্তী লিখছেন, একখানা মেয়ে গেল আকাশে, আমি যেন বসে আছি জানালা ধারে। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, গানে মন ভরে যাচ্ছে। রবিলোচন ঘোষ লিখছেন, নেটের খুব বিভ্রাট চলছে, একেবারেই শুনতে পাচ্ছি না। তাজিরাল সিদ্দিকী কাকু লিখছেন, মৌতুলি তো সবার প্রিয়, সুকণ্ঠের জন্য চঞ্চল তাঁকে পত্রালিতে এনে সকলকে করল ধন্য। সত্যিবাবু, এ কণ্ঠটা দারুণ রোমান্টিক। সবার সাথে টিকটিকিটাও বলছে দেখো। ঠিক ঠিক ঠিক। চলুন চলে যাই পরবর্তী চিঠি শোনার জন্য। এবারের চিঠি পাঠিয়েছেন কবিতা রায় দাশগুপ্ত। 56 এবং 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 71102 থেকে। সুপ্রিয় পত্রালী,
এবারের বিষয়টি বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ শব্দটি ছোট হলেও এর ব্যক্তি, এর দোত্তনা বহুদূর। সন্তানের সঙ্গে মায়ের নারীর সম্পর্ক এ যেমন অস্বীকার করা যায় না, তেমনি বাবার সঙ্গেও রক্তের সম্পর্ক স্বীকার না করে উপায় নেই। প্রেম, ভালোবাসা, বন্ধুত্বের নির্ভরতার সম্পর্ক, যার জোরে কাটানো যায় বছরের পর বছর। কবির কথায় সব সম্পর্কের বেচা কেনা হতে পারে, কিন্তু বন্ধুত্বের সম্পর্কের বেচা কেনা অসম্ভব। আবার আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নদ নদী, সমুদ্র, পাহাড় সকলের সঙ্গেও তো নিবিড় সম্পর্ক। বাগানের গাছপালা, নিজের হাতে লাগানো ফুল গাছের চারা, এদের সঙ্গে কি কোনো সম্পর্ক নেই? সম্পর্কের কথা বললে এগুলো আমাকে ভীষণ ভাবায়। রক্তের সম্পর্ক, রক্তহীন সম্পর্ক সবই আছে, থাকবে। শুধু দূরকে নিকট করাই হলো সম্পর্ক, সম্পর্কের সূচনা। এই প্রসঙ্গে একটা গল্প মনে পড়ে গেল। সমুদ্রে একটা লঞ্চ ডুবে যাচ্ছে। এক স্বামী স্ত্রী একটা ছোট্ট নৌকা দেখতে পেয়ে দুজনে ধরলেন। স্বামী বুঝলেন এটি একজনকে বহন করতে পারবে। তিনি স্ত্রীকে ঠেলে ফেলে দিলেন। তলিয়ে যাবার আগে চিৎকার করে স্ত্রী বললেন, আমাদের সন্তানকে ভালো করে মানুষ করো। স্বামী বাড়ি ফিরে একমাত্র মেয়েকে খুব ভালো করে মানুষ করলেন। তিনি মারা যাবার পর মেয়ে একটা ডায়েরি পায়। তাতে লেখা, স্ত্রী একটি দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন, মেয়েকে বাঁচাতে এমন কাজ। আরো লিখেছেন, খুব ইচ্ছে করছিল তোমার সঙ্গে অতলে তলিয়ে যেতে, কিন্তু মেয়ের কথা ভেবে পারলাম না। এও সম্পর্ক। চিঠি পাঠিয়েছিলেন কবিতা রায় দাশগুপ্ত। 56 এবং 57/1 নীলকমল কুণ্ডু লেন, শিবপুর, হাওড়া, সূচক 71102 থেকে। চিঠি পাঠিয়েছেন বিধানচন্দ্র সান্যাল, ঢাকা কলোনি, ডাক বালুরঘাট, জেলা দক্ষিণ দিনাজপুর, সূচক 733101 থেকে। প্রিয় পত্রালী, সম্পর্কের সুতো ধরে টান দিলে লক্ষ কোটি সম্পর্ক চোখের সামনে দৃশ্যমান হয়ে ওঠে নানান রঙে, সুরে, বেসুরে, অস্পষ্ট আলোয়, ধূসর দূরত্বে, অসীম গভীরে, অন্তরালে, সঙ্গোপনে। সম্পর্ককে কোনো সংজ্ঞায় সংজ্ঞায়িত করাটা বড্ড কঠিন। জীবনে চলার পথে কত সম্পর্কে আমরা প্রতিনিয়ত জড়িয়ে যাই। সম্পর্কের সাথে সম্পর্কিত শব্দগুলো ভালোবাসা, মায়া, মমতা, আন্তরিকতা, শ্রদ্ধা, কৃতজ্ঞতা হলেও সূক্ষ্মভাবে লুক্কায়িত থাকে স্বার্থ শব্দটি। সম্পর্কের শুরু থেকে যদি বলি, তাহলে সেটা রক্তের সম্পর্ক। সন্তানের সাথে মা বাবা সম্পর্ক পৃথিবীর সব চাইতে বিশুদ্ধ এবং নিরেট আর নিঃস্বার্থ সম্পর্ক। মা বাবার মতো নিঃস্বার্থভাবে সন্তানের সাথে সম্পর্ক কেউ টিকিয়ে রাখতে পারে না। এ এক মধুর নির্মল সম্পর্ক। তারপরও একটা সময় পার হয়ে গেলে সন্তান যখন পৃথিবীর মাটিতে শক্ত হয়ে চলতে শিখে যায়, তখন অনেক ক্ষেত্রেই মা বাবার সম্পর্কটাও কি একটু হালকা হয়ে যায় না? শুনতে অস্বাভাবিক লাগলেও কোনো সময় এটাই স্বাভাবিক। আর স্বাভাবিক বলেই আমাদের সাধারণ সমাজে হাজারো পরিবারে ভালোবাসার ভাগ বাঁটোয়ারায় তারতম্য এক নিত্যচিত্ত। আর সেটা চরম কঠিন হলেও সত্য, সেটা হলো কন্যা সন্তান এবং পুত্র সন্তানের মধ্যে ভালোবাসার এবং মেনে নেওয়ার পার্থক্য। সে যাই হোক, কোনো অবস্থাতেই আমাদের ভুললে চলবে না যে সম্পর্ক টিকে থাকে একে অপরের বিশ্বাসের ওপর। বিশ্বাসের সুতোয় টান লেগে ছিঁড়ে গেলে সম্পর্কের ভাঙন অনিবার্য। তাই সম্পর্ককে বাঁচিয়ে রাখতে একে অপরের প্রতি বিশ্বাস ও ভরসা রাখাটা খুবই জরুরি। সে কারণে যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই আমাদের উচিত অন্যের বিশ্বাসের মর্যাদা দেওয়া। লিখেছেন বিধানচন্দ্র সান্যাল,
ঢাকা কলোনি, ডাক বালুরঘাট, জেলা দক্ষিণ দিনাজপুর, সূচক 733101 থেকে। পরের চিঠি 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে পাঠিয়েছেন মীনাক্ষী দাস। পত্রমিতা পত্রালি। সম্পর্ক সেটা কি জিনিস? দেখতে কেমন? আকার, দৈর্ঘ্য, প্রস্থের মাপ কত কেউ বলতে পারবে? দৃশ্যমান দামি দামি উপহার অপেক্ষা মূল্যবান জিনিস অনুভূত হয় সম্পর্কের বন্ধন। মা, বাবা, দাদু, ঠাম্মা, কাকু, পিসি সবাই হিরে, চুনি, পান্না, মুক্তোর সমারোহে গাঁথা বিনি সুতোর মালা। কোনো কিছুর বিনিময়ে যার মূল্যায়ন হয় না। মায়া, মমতা, ভালোবাসায় তৈরি সম্পর্কের ধারা প্রবাহিত হয় জীবনের প্রতিটি স্তরে। সম্পর্কের গোড়াপত্তন জঠরস্থ শিশুর নারীর টান থেকেই। ধাবমান সময়ে কন্যা, জায়া, মা, ঠাম্মা পরিবর্তিত সম্পর্কের মধুর বন্ধনের সুখ নীড়। এক গুচ্ছ আঙুরের কিলো 100 টাকা, বোটা থেকে খসে পড়া আঙুর 50 টাকা। জীবন অনেকটা আঙুরের গুচ্ছের ন্যায়। গুচ্ছ হলো একতা, মানে পরিবার। বিজ্ঞান দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। বিজ্ঞানের অগ্রগতিও অনস্বীকার্য। তথ্য প্রযুক্তির আগ্রাসী উন্নয়নের করাল গ্রাসে প্রকৃতি পরিবেশের অলঙ্কৃত সৌন্দর্যের সম্পর্কে দেখা দিয়েছে ভারসাম্যহীনতার ফাটল। প্রয়োজনের তাগিদেই নয়তো ছোটোখাটো স্বার্থে সম্পর্ক ছিন্ন করে পাড়ি দিতে হয় দূর দেশে। কাছে থেকেও একসাথে বসবাসকারী সম্পর্কে পড়েছে যান্ত্রিক প্রভাব। সারা দিনের কর্মব্যস্ততার পর খাবার টেবিলে বাবা ল্যাপটপে কাজে মগ্ন, মা ফোনে রান্না দেখছে, ছেলে গেম খেলায় মশগুল। ঠাকুরমা চুপচাপ টেবিল ছেড়ে চলে যায় নিজের ঘরে। আধুনিকতা স্বাচ্ছন্দ্যের প্রতিযোগিতায় ষড়রিপুর ইন্দ্রজালে হারাচ্ছে মানবিকতা, মনুষ্যত্ব হচ্ছে স্বার্থান্বেষী আত্মকেন্দ্রিক। মূল্যবোধের ক্ষয়িষ্ণুতার কফিনে সম্পর্ককে সযত্নে মনের চোরা কুঠুরিতে লুকিয়ে রাখি। সুন্দর চিঠিটি পাঠিয়েছিলেন মীনাক্ষী দাস, 12 রাজকিশোর রায়চৌধুরী লেন, বি গার্ডেন, হাওড়া 711103 থেকে। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। বন্ধুরা, লাইভ পত্রালিতে তো চিঠি পড়া হয়, আড্ডা দেওয়া হয়, আর যেটা হয় এখানে থাকেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিছু অজানা, কিছু না জানা তথ্য দেওয়া হয়। আকাশের চাঁদ মাটির বুকে যে গানটি মৌতুলি গাইল, গানটির প্রেক্ষাপট লিখেছেন সব্যসাচী বন্দ্যোপাধ্যায়। 1987 13 অক্টোবর চিরতরে চলে গেলেন কিশোর কুমার। তার প্রায় 1 মাস পরে 6 নভেম্বর মুক্তি পেল অঞ্জন চৌধুরী পরিচালিত ছবি গুরুদক্ষিণা। ভবেশ কুণ্ডুর কথায়, বাপি লাহিড়ীর সুরে, নায়িকা শতাব্দী রায়ের লিপে আশা ভোঁসলে গাইলেন এই গান। আমার অত্যন্ত প্রিয় এই গান মৌতুলি খুব ভালো গেয়েছেন। সঙ্গে আছেন মঞ্জুশ্রী মণ্ডল, লিখছেন খুব ভালো লাগছে। কমল ঘোষ লিখছেন শুনছি সম্পর্কের কথা। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন ঋতুপর্ণা, চঞ্চল, বিদিশা, তোমাদের 3 জনের পত্রপাঠ মনটা ভরিয়ে দিচ্ছে। খুব ভালো থেকো তোমরা, এভাবেই এগিয়ে চলো সুন্দর ছন্দে। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন কবিতার সম্পর্ক শুনতে শুনতে হাওড়া ঘুরে এলাম, বট গাছের ওই পাতায় পাতায় নামটা লিখে দিলাম। তারপরে তো বিধানবাবু দিলেন সুতোয় টান, জংশন আজ সম্পর্ক নিয়ে শোনায় সম্পর্কের গান। অপূর্ব। প্রবাল মুখোপাধ্যায় লিখছেন কথা মাঝে মাঝে কেটে যাচ্ছে, শুনতে অসুবিধা হচ্ছে। এটা ঠিক করা কি একেবারে অসম্ভব? না, এটা নিজ নিজ যার যার শ্রোতা বন্ধুদের নিজ নিজ নেটওয়ার্কের উপর নির্ভর করে প্রবালবাবু। এটা আমরা এখান থেকে কিছু করতে পারবো না।
সঙ্গে আছেন মৃন্ময় রায়, সঙ্গে আছেন অমিতাভ খাঁ। লিখছেন শুভ সন্ধ্যা, দেরি হয়ে গেল একটু। বন্ধুরা শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠানের আজ 95তম পর্ব। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। তানজিলাল সিদ্দিকী লিখছেন, মীনাক্ষিত দৈর্ঘ্যে প্রস্থে আঁকলেন এক রেখা, সেখানেই তো আঙুর গোছার সম্পর্কের পেলাম দেখা। এই সম্পর্ক বইবেগ পত্রালির ঢেউ, আমার কমেন্ট নিয়ে কিছু বলবে নাকি কেউ? সত্যি অপূর্ব এই কমেন্ট, কী বা বলার থাকে। বন্ধুরা আপনারা কি বলেন? শুনতে থাকুন সম্পর্ক নিয়ে আপনাদের পাঠানো চিঠি। বন্ধুরা অতি অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করুন, ছড়িয়ে দিন আরও বন্ধুদের মাঝে। এবারের চিঠি পাঠিয়েছেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। মনির সুজন পত্রালি। খাঁচায় বন্দি পাখিটার সাথে কি সম্পর্ক জানি না, তবু কেন প্রতিবার বাড়ি ফিরলেই টি টি শব্দে বনে যেন এক সম্পর্কের ইন্দ্রজাল। নামহীন কত সম্পর্কের জালে জড়িয়েছি এতকাল। কোনোটাতে হরিলুটের বাতাসা করলাম, কোনোটায় আবার পাঁজরে জাহাজ এঁকে ছোটা স্বপ্নের কাজল পরে সীমানা পেরোলাম। কয়েক মাস আগে এক দাদা তার দুহাতে সমাধান করতে পারার অহংকার নিয়ে অভয় দিয়েছিল ব্যক্তিগত থেকে প্রাতিষ্ঠানিক সর্বত্র। ভাবলাম এ বুঝি বাদল দিনের প্রথম কদম ফুল। আবারও বললাম অচেনা সমীকরণে স্বপ্নের মায়াজাল। কিন্তু আমাকে ভাড়া করা এই অপবাদী সংস্থার সচিব সেই দাদার পকেটে পোড়া দুহাত শক্ত হতে শেখালো আরো কিছুটা। বাকরুদ্ধ হয়ে চেনা লোককে দেখলেন অচেনার গাম্ভীর্যে। নিজেকে নিজে চর মেরে ফিরবার সময় সেদিন হোঁচট খেয়ে পড়েছিলাম রাজপথে। দেখলাম ব্যথার পাহাড়ে দাঁড়ানো ভিক্টোরিয়ার কালো পরীটা বলল, ইস। তাকে বললাম, চল চল পালাবি আমার সাথে? যে মৃত সভ্যতায় অমানুষ মানুষকে দেখে হাসে, সেখান থেকে পালাবি? পরীটা বলল, চেনুনি কি কিছু, বোঝনি কি কিছু? কে কার কোন কালের দাদা ভাই, কে কোন কালের চেনা দিদি? আমি বা তোমার কোন কালের বন্ধু? তোমার নিজের যে সেই চলে যায় তোমায় ছেড়ে, আমি কে? পেছনে পড়ে থাকা ছায়া কুড়োতে গিয়ে দেখি বেলগাছে প্রিয় পাপিয়া, সেও কোনো এক সম্পর্কে জড়িয়েছিল কোনো এক সময়। পত্রালি এক চিলতে জমি যেখানে সম্পর্কের সমীকরণ, একান্নবর্তী সংসার যেখানে সুচাগ্র মেদিনীর কাছে হেলা ফেলার, সেখানে সম্পর্কের জাত চেনার কথা বলছো বন্ধু? পৃথিবীতে সম্পর্ক হয় শুধুমাত্র নিজের সাথে, আয়নার উল্টো দিকের অবয়বের সাথে। সম্পর্ক নিজের শিরার লোহিত স্রোতের সাথে, নিজের জীবনের ছেঁড়া তারের বাঁধন দাও বন্ধু। সম্পর্কের পরিমিতি থাক নিজের জীবনের খেরুর খাতায়। চিঠি পাঠিয়েছিলেন চঞ্চল চৌধুরী। বাড়ির নাম নন্দনকানন, গ্রাম পানুহাট, ডাকঘর কাটোয়া, জেলা পূর্ব বর্ধমান, সূচক 713130 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। প্রিয় পত্রালি, সম্পর্ক এই শব্দের মধ্যে সমপরিমাণ কথাটি ওতপ্রোতভাবে জড়িত। যখন দুজন বা ততোধিক ব্যক্তির নিজেদের মধ্যে সমান ভাব ও অধিকারের জন্ম নেয়, তখনই সম্পর্ক গড়ে ওঠে। এই সম্পর্ক যেমন মানুষের সঙ্গে মানুষের গড়ে ওঠে, তেমনি প্রকৃতি ও জীবজগতের অন্যান্য প্রাণীদের সঙ্গেও গড়ে উঠতে পারে।
সম্পর্ক কত রকমের হতে পারে এবং কতভাবে হতে পারে তা সম্পর্কিত ব্যক্তি বিশেষই বলতে পারে। হয়তোবা কোনো সময় ব্যক্ত করা যায়, আবার কোনো সময় অব্যক্তই থেকে যায়। রক্তের সম্পর্ক বা রক্ত বহির্ভূত সম্পর্ক যাই হোক না কেন, সবটাই কিন্তু অনুভূতির অদৃশ্য ডোরে পারস্পরিক বন্ধনে আবদ্ধ থাকে। যখনই এই ডোরের বাঁধন শিথিল হয়, তখনই সম্পর্কও ক্রমশ শিথিল হতে থাকে। চুক্তিবদ্ধ সম্পর্ক বা শর্ত সাপেক্ষ সম্পর্কে থাকে যান্ত্রিক মান্যতা, সেখানে থাকতে পারে না আন্তরিকতা, শুধুই ভালোবাসাহীন স্বার্থের গোপন চলাফেরা। সেখান থেকেই জন্ম নেয় মা বাবার বৃদ্ধাশ্রমের স্থান, ভাই ভাইয়ে লাঠালাঠি ফাটাফাটি। তাই তো বৃদ্ধ সম্রাট শাহজাহানের হয়েছিল কারাবাস। ধুমধাম করে বিবাহের পর বছর ঘুরতে না ঘুরতেই বিবাহ বিচ্ছেদের পত্রে হয় স্বাক্ষরিত। অপরদিকে আমরা কাবুলিওয়ালা গল্পে দেখতে পাই সুদূর আফগানিস্তানের কাবুলিওয়ালা রহমত সম্পর্কের আকুল টানে এদেশের ছোট্ট মেয়ে মিনির সঙ্গে কন্যা সম্পর্ক স্থাপন করে। অনুরূপে পুরাতন ভৃত্য কবিতায় দেখা যায় সম্পর্কের টানে ভৃত্য কেষ্টও বাবুকে ছাড়তে পারে না, বাবুও কেষ্টাকে ছাড়তে পারে না। অন্তরে অন্তরে বন্ধনই হলো সম্পর্ক। লিখেছেন লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট, পূর্ব বর্ধমান, সূচক 713101 থেকে। অচিন্ত চক্রবর্তী, চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে চিঠি পাঠিয়েছেন। প্রিয় পত্রালী, তোমার দুর্গম দুস্তর পথের নিত্য সঙ্গী হতে না পারলেও তোমার মায়া, মমতা, স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসার জালে কখন যে আটকে পড়েছি জানি না। পরিচয় পরিচিতির মাধ্যমে হয়তো কখনো কোনো দিন সুসম্পর্কে লতার মতো জড়িয়ে গেছি, তা আজও মনে পড়ে শনি রবিবার ঠিক রাত্রি 9টায় পত্রালীর সুরঝঙ্কার বেজে ওঠে রেডিও জংশনের স্টুডিওতে। আমি তখন বসে থাকি একা একা জানালার ধারে। একটা আকাশে একটাই চাঁদ, তাকে মামা সম্পর্কে দেখতে থাকি আর ডাকতে থাকি, আয় আয় চাঁদ মামা, খোকা খুকুর কপালে টিপ দিয়ে যা। সম্পর্ক এমনই জিনিস, অর্থ দিয়ে নয়, ভালোবাসায় তৈরি হয়। একখানা মেঘ এলো আকাশে, একদল বুনো হাঁস পথ হারালো। আমি যেন বসে আছি জানালার ধারে, তাদেরকেই যেন কত বেসেছি ভালো। এই নীল আকাশের নিচে পৃথিবীর পরে নীল আকাশ, কেউ দেখেছ কি? প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আমরা ভাবছি কি সুন্দর পৃথিবী আপন করে নেয়, তাই প্রকৃতির রূপ, রস, গন্ধ, মায়ার বন্ধনে জড়িয়ে আমার মতো সম্পর্ক স্থাপন করতে বদ্ধপরিকর। পত্রালী, আমাকে ভুলে গেলেও পত্রালীকে আমি ভুলি না, ভুলবও না কখনো। পত্রালীর অনুষ্ঠান আমার ভালো লাগে, তাই ভালোবাসি। কোনো মূল্যে নয়, সুসম্পর্কের টানে। ভালোবাসা আমাকে হাতছানি দিয়ে ডাকে ওই মহাসিন্ধুর ওপার থেকে। পত্রলেখার মাধ্যমে প্রিয় পত্রালীকে জানায় অনেক অনেক স্নেহ, প্রেম, প্রীতি, ভালোবাসা। এসব অটুট থাক, ধারাবাহিক কানায় কানায় ভরে উঠুক অনুষ্ঠান। এক গোছা রজনীগন্ধা হাতে দিয়ে বললাম, চললাম। আবার হবে তো দেখা, এ দেখাই শেষ দেখা নয় তো। সম্পর্ক অটুট থাক চিরদিন। পড়লাম অচিন্ত চক্রবর্তীর চিঠি। পাঠিয়েছিলেন চুয়ামসিনা, সর্দারপাড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে। তুমি আমার
সবাই বলে বিয়ের পর নাকি প্রেম থাকে না, কিন্তু আমি প্রতিটা মুহূর্তে ওর ভালোবাসা অনুভব করতে পারি। কিছু ঝগড়া, অভিমান, একটু রাগ, অনেকটা আদর, কখনো ছাদে গান বাজনা অথবা উইকেন্ডে একসাথে বসে মুভি দেখা, এভাবেই সম্পর্কের বয়স বাড়ুক। যা ছিল স্বপ্ন আশা আজ গে পেল সে ভাষা, এই সুখের লগনে সত্যি হলো দুজনের ভালোবাসা, দুজনের ভালোবাসা। তুমি আমার চিরসাথী, শুভ সকাল শুভ রাত্রি, এই জীবনে পেয়েছি তোমায়, তুমি আমার, আমি তোমার। কিছু কিছু দিন থাকে যেগুলোকে একটু স্পেশাল করে তুলতে হয়। না, ন্যাকামো নয়, একটা সারপ্রাইজ, ছোট্ট সেলিব্রেশন, একসাথে খাওয়া দাওয়া, প্রিয় মানুষকে পাশে নিয়ে ছবি পোস্ট করা, কোনোটাই ন্যাকামো নয়। দুটো মানুষ যেভাবে ভালোবাসা প্রকাশ করে খুশি থাকতে পারে, সেটাই তাদের জন্য ঠিক। আর সব থেকে ইম্পর্টেন্ট হলো ভালোবাসা বাঁচিয়ে রাখা। শুভদৃষ্টি ছায়াছবির গানটি শুনছিলেন মৌতুলির কণ্ঠে। দিদিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, এত মনে রাখেন কি করে দাদা আপনি? সত্যি চলতি ফিরতি উইকিপিডিয়া যেন আপনি। বিধানচন্দ্র সান্যাল লিখছেন, সত্যি সুন্দর। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় দিতিপ্রিয়া রায়চৌধুরীকে লিখছেন, তোমাদের ভালোবাসা আমাকে মনে রাখায়। পূর্ণিমা সামন্ত দিদি লিখছেন, প্রচণ্ড ঝড় বৃষ্টিতে পৃথিবী শান্ত হয়েছে ঠিকই, কিন্তু অন্ধকারাচ্ছন্ন সব। অন্ধকারেই তোমার আসরে বসেছি পত্র পাঠ শুনতে। বাসুদেব মণ্ডল লিখছেন, আমি এসে গেছি ঝড় জলের শুভ সন্ধ্যা পত্রালী পরিবারের সকলকে। রীতা চ্যাটার্জি দিদি লিখছেন, চঞ্চল ভাই অপূর্ব সুন্দর একটা চিঠি। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, চঞ্চলদার চিঠি বরাবরের মতোই নিদারুণ সুন্দর। ঝর্ণা দত্ত লিখছেন, সুন্দর চিঠি চঞ্চলের। আশিস চক্রবর্তী লিখছেন, চঞ্চল চৌধুরীর চিঠি মনকে অন্য রাজ্যে নিয়ে গেল, তবে বাস্তব সবাই খুঁজে পাবেন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, নন্দনকাননের মনের সুজন আমার প্রিয় সোনা, সম্পর্ক নিয়ে ফোটালো ফুল গহীন মনের দানা, এই দানাতে পাইতো খুঁজে গভীর গভীর ভাব, লক্ষণবাবু তার চিঠিতে দিলেন যে লাঠিতে জবাব। সঙ্গে রয়েছেন সত্যজিৎ দাস। শ্রীহরি জানা লিখছেন, বড্ড দেরি হয়ে গেল তবু এলাম। পূর্ণিমা সামন্ত লিখছেন, চঞ্চল ভাইয়ের চিঠিটি মন ছুঁয়ে গেল। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, খুব সুন্দর লাগলো তোমার চিঠিটা, প্রতিবারের মতো এবারও মন ভরিয়ে দিলে, আরও সুন্দর চিঠি শোনার আশায় রইলাম। তানজিলাল সিদ্দিকী লিখছেন, অচিন্ত্যবাবুর চিঠি খুব ভালো লাগলো, শুভেচ্ছা রইল আপনার জন্য। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, অচিন্ত্যবাবু কবিতার মতো চিঠি লিখলেন, ভারী সুন্দর। বাসুদেব মণ্ডল লিখছেন, খুব ভালো লাগলো অচিন্ত্যবাবুর পত্র। রীতা চ্যাটার্জি লিখছেন, অচিন্ত্যবাবুর চিঠি খুব সুন্দর। কবিতা মুখার্জি দিদি লিখছেন, গানগুলো অপূর্ব, খুব ভালো লাগছে। দিতিপ্রিয়া রায়চৌধুরী লিখছেন, বাহ মৌতুলি অসাধারণ, মৌতুলি দেবীর সুন্দর সুন্দর গান অনুষ্ঠানকে আরও মনোমুগ্ধকর করে তুলেছে। আজকের সঙ্গীত পরিবেশন উপস্থাপনা সম্পর্কে আরও মধুর করল, লিখছেন আশিস চক্রবর্তী। বন্ধুরা, সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালী অনুষ্ঠান, আজ 95তম পর্ব। চলে যাব পরবর্তী চিঠি শোনার জন্য ঋতুপর্ণার কাছে।
এবারের চিঠি পাঠিয়েছেন বাসুদেব মণ্ডল। লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর, তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। প্রিয় পত্রালী, সম্পর্কের শিকড় অনেক ক্ষেত্রেই খুব গভীর হয়, আবার সামান্য কারণে পিতা পুত্র, আত্মীয়, বন্ধু, প্রতিবেশীর সম্পর্কে অবনতি ঘটে। মায়ের নিজের ভাই ছিল না, যাদেরকে মামা বলে জানতাম সম্পর্কে জ্যাঠতুতো ভাই। কোনো দিন বুঝতে পারিনি আপন মামা নন। দিদা, বসন মামা মান অভিমান আবদার মেটাতেন, ছই ঘেরা গরুর গাড়িতে অনুষ্ঠানে নিয়ে যেতেন। তারা নেই, সম্পর্ক আছে, তবে বড় মাসের সঙ্গে মায়ের সম্পর্ক ভালো ছিল না। সম্পর্কে মায়ের ধর্ম বাবা শচীন ঘোষ নবদ্বীপ হতে ঘি বিক্রি করতে আসতেন। ঠাকুমাকে বেয়ান দিদি বলে কুশল বিনিময় করতেন, হাসি মুখে কোলে নিয়ে আদর করে বলতেন, ঘি দিয়ে ভাত খাবে, আমার মতো বলিষ্ঠ হবে। সুন্দর মনের মানুষ। সন্ধেবেলা দাদু গল্প শোনাতেন, পরদিন যাবার সময় বাটি ভরে ঘি দিয়ে বলতেন, ভালো করে পড়বে, অনেক বড় হতে হবে। বাড়ির পোষ্যদের সাথে সম্পর্ক কোনো অংশে কম নয়। 6-এর দশকে কপিলমুনি দর্শনের যাত্রী নৌকাযোগে ঠাকুমার সঙ্গে গঙ্গাসাগর তীর্থে গিয়েছিলাম। নৌকাতে রাত্রি যাপন, নদী তীরে সপাক ভোজন, সন্ধ্যায় সগর রাজার কাহিনী শ্রবণ। সে এক অপূর্ব যাত্রা, মাঝিদের সাথে সুসম্পর্ক। সাগরে স্নান তর্পণকালে পুরোহিত বললেন, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সম্পর্ক করে যান, আপনার মনের মতো কাউকে সই, গঙ্গা জন, সাগর পাতান। ঠাকুমা জলদান করে সাগর পাতালেন। আমি নতুন ঠাকুমা পেলাম, তারা ইহ জগতে নেই, সম্পর্ক আছে। আনন্দের সম্পর্ক রেডিও জংশন পরিবারের সঙ্গে, যারা কিছুদিন আগেও অচেনা ছিলেন, পত্রালীর অনুষ্ঠানে সম্পর্কের বাঁধনে বেঁধে নিলেন। শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমার রেডিও জংশন পরিবারকে। চিঠি পাঠিয়েছিলেন বাসুদেব মণ্ডল। লাইব্রেরি বাড়ি, সুরেশনগর, ডাকঘর, তারাপুর, জেলা নদিয়া, সূচক 741402 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাক পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। প্রিয় পত্রালী, এবারে ফোনের গন্ডগোলের জন্য বিষয়টা অন্যের কাছ থেকে জানলাম সম্পর্ক, তাই আমার এক ঘটনা মিলে গেল। পবিত্র সম্পর্ক তো আত্মীয়তা গড়ে তোলে। আমার 3 মেয়ে ও 1 ছেলে। বড় মেয়ের বিয়ের 4 বছর পর মেজ বিয়ের যোগাযোগ সম্বন্ধ আসে এক ধনী ব্যক্তির ছেলের। তাদের মেয়ে পছন্দ হয়ে গেল এবং কোনো দাবি ছিল না বিয়ের ব্যাপারে। আমাদের ছেলের সম্বন্ধে কোনো অপছন্দ করার মতো কোনো কিছুই নেই। তবুও আমার মেয়ের বিয়ে দিলাম না ওই ধনী ব্যক্তির বাড়িতে। আমি ভাবলাম গুরুজনদের কথা। তারা বলতেন কাঁধে কাঁধ মিল না হলে বিয়ে দিলে সম্পর্ক ভালো থাকে না। এই কথা ভেবে ধনীর বাড়িতে মেয়ের বিয়ে দিলাম না। ধনীর বাড়ির অনেক জোড়াজুড়ি সত্ত্বেও পরে সাধারণ ঘরে মেয়ের বিয়ে দিলাম। কিন্তু সেই ধনী ব্যক্তির বাড়ির সকলে যাতায়াত বজায় রেখে চলেছে আজও, এবং ধনী ব্যক্তির ছেলের বিয়েতেও আমাদের বাড়ির সকলকে নিমন্ত্রণ করেছিলেন। সেই থেকে আজও তারা মেয়ে জামাই হিসেবে 17 বছর ধরে আমাদের সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন। আমরাও মেয়ে জামাই হিসেবে বাড়ির সমস্ত অনুষ্ঠানে নিমন্ত্রণ করি এবং প্রতি বছর জামাই ষষ্ঠীতে আমন্ত্রণ করে আনা হয়। তাই বলি পত্রালী, পবিত্র সম্পর্কে সত্যিই আত্মীয়তা থেকে যায়। ধন্যবাদ জানিয়ে চিঠি শেষ করেছেন শিবনাথ মণ্ডল, গ্রাম কবুরা, ডাক পাঁচপাড়া, থানা বলাগড়, জেলা হুগলি, সূচক 712501 থেকে। পরের চিঠি মালা মণ্ডল মিদ্যা, প্রতাপবাগান পোস্ট ও জেলা বাঁকুড়া, সূচক 722101 থেকে পাঠিয়েছেন।
জানো পত্রালি, নিজেদের পরিবার ছাড়া অনেক সময় আপনজনদের সাথে ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক ছাড়াছাড়ি হয়ে যায়। আবার মনের মতো লোক পেলে সম্পর্ক পাতাতে পারি। একটা কথা কি জানো তো পত্রালি, মনের মিল হলে আজীবন সম্পর্ক থেকে যায়। তাই আমরা বাইরের মানুষ দেখলে বয়স অনুযায়ী কাকা কাকিমা দাদা দিদি ভাই বোন ইত্যাদি সম্বোধন করি। আমরা যদি বেশ কয়েকটি পরিবারের সাথে কোথাও বেড়াতে যাই, তখন আমাদেরই একটি নতুন পরিবার গড়ে ওঠে। দর্শনীয় স্থানগুলি যখন বেড়াই, যে যেমন বয়সী, অর্থাৎ বড়দের সাথে দিদি, ছোটদের সাথে বোন ইত্যাদি বলে মধুর সম্বোধনে জড়িয়ে যায়। বাড়ি ফেরার সময় সকলেরই মন ভারাক্রান্ত হয়ে আসে। আবার আমরা একসাথে বেড়াতে যাব, এই প্রতিশ্রুতি নিয়ে যে যার নিজের বাড়িতে ফিরলাম। আর নিজের সম্পর্কের আত্মীয় স্বার্থ ছাড়া কিছুই চেনে না। কেউ কারো ভালো দেখতে পারে না, কেউ কাউকে বিশ্বাস করে না। অর্থের অহংকারে উচ্চবিত্ত মানুষেরা মধ্যবিত্ত মানুষদের পায়ের নিচে রাখতে চায়। অনেকে তাই চিনেও না চেনার ভান করে। তারা ভাবে না, অর্থই অনর্থের মূল। পাঠিয়েছিলেন মালা মণ্ডল মিদ্যা, প্রতাপবাঙ্গার পোস্ট ও জেলা বাঁকুড়া, সূচক 722-101 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর বদরা, জুন বেদিয়া বাঁকুড়া, সূচক 722-155 থেকে। প্রিয় পত্রালি, এ সংসারে প্রত্যেকে আমরা ভাই বন্ধু দাদা দিদি কত না সম্পর্কের জালে জড়িয়ে আছি। আমি নববর্ষে রবির আলো পত্রিকা প্রকাশ করার জন্য ফেসবুকে কবিতা প্রবন্ধ গল্প প্রাপ্তির বিবৃতি জারি করায় কলকাতার সুপর্ণা গাঙ্গুলি, ইন্দুপুরের অজিত গঙ্গোপাধ্যায় এবং ওন্দা বিষ্ণুপুরের অনিন্দ সুন্দর পাত্র সেদিন যেভাবে দাদা জ্ঞানে ভাই বন্ধু সেজে তাদের স্বরূপটি উন্মোচন করলো, তা আমাকে বিস্ময়াভিভূত করে তুলেছে। দেখো পত্রালি, পর আপন আর বহু দূর থেকে সম্পর্কের জাল বুনে চলে। আরো বলি, যুগ বদলের সাথে সাথে সম্পর্কের রকম ফের দেখা যায়। যেমন আগে ভাসুর বোয়াসিনরা পরস্পরের থেকে দূর থাকতো। বোয়াসিনরা ভাসুর দেখলে মাথায় ঘোমটা বেশ করে টেনে পথ চলত। আর এখন বোয়াসিন ভাসুরের হাতে দাদা জ্ঞানে শ্রদ্ধা ভরে চায়ের কাপ হাতে ধরিয়ে দিচ্ছে। ঘোমটার বহর কমেছে, পরন্তু বোয়াসিন সংসারের সুখ দুঃখ ব্যথা বেদনার কথাতেও মত বিনিময় করে। আরো বলি, আগেকার দিনে গুরু শিষ্যের ও শিক্ষক ছাত্রের সম্পর্ক ছিল কতই না মধুর। শিক্ষক বা ছাত্রেরা গুরুদেবকে দেবতা জ্ঞানে শ্রদ্ধা করত, সাষ্টাঙ্গে প্রণিপাত করত। এখন শিক্ষক ব্যবসায়িক দৃষ্টিতে পঠন পাঠন চালিয়ে যাচ্ছেন। শিক্ষক ছাত্র সম্পর্ক আগের মতো এতটা মধুর নয়। এখনকার ছাত্রেরাও শিক্ষকের কাছে নতজানু হয়ে প্রণাম করে না। আবার পিতা পুত্রের সম্পর্কটাও অনেকটা ম্লান হয়ে গেছে। এখন লব্ধ প্রতিষ্ঠ ছেলেরাও বাবা মাকে দেখে না। বৃদ্ধাশ্রমে অনেকেই ঠাঁই করে নিতে হচ্ছে। বলি, এটা কি ধরনের পিতা পুত্রের সম্পর্ক? এ ধরনের আচরণ কি সমাজে কাম্য? তাই তো বলতে ইচ্ছে করে, সমাজে বাঁচার মতো বাঁচতে হলে সম্পর্কের মধুর জাল ছিন্ন না করো, অনায়াসে মধুর সম্পর্কের জাল করো। পত্রালির অখণ্ড পরিবারের সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রবিলোচন ঘোষ, জ্ঞানেন্দ্রনগর বদরা, জুন বেদিয়া বাঁকুড়া, সূচক 722-155 থেকে। পরের চিঠি লিখছেন অনিতা বসু, গ্রাম ও ডাক শিমুলিয়া, উত্তর 24 পরগনা, থানা গোপালনগর, সূচক 743262 থেকে। বন্ধু পত্রালি, বেতার ভাই দেবরাজ একদিন কথায় কথায় বলেছিল, দিদি, সম্পর্ক হয় না, সম্পর্ক গড়ে নিতে হয়। রাতের রেলগাড়ি ধরবো বলে একলা দাঁড়িয়েছিলাম রেডিও জংশনে। ব্যথায় কাতর মন আকুল হয়ে একটা জানালা খুঁজছিল।
বন্ধু পত্রালি, হাত ধরে তুমি আমায় তুলে নিলে কামড়ায়। আজ অকপটে কেমন বলতে পারছি, এই সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু। রাতের তারা ভরা আকাশ কখনো বা জল ভরা মেঘ উঁকি দিয়ে যায় জানালার শার্সিতে। তোমার সাথে এই যে আমার প্রাণের আলাপ, এ অত গভীর এক সুদূর প্রসারী সম্পর্ক, যেখানে শহর নয়, গ্রাম নয়, শিক্ষিত বা অশিক্ষিত নয়, মনের খাতায় জীবনের চলমান রেলগাড়িতে তুলে নিয়ে আমায় গভীর এক বোধে, গভীর এক মমতায় বেঁধে দিলে। তৈরি হলো অদৃশ্য, অদেখা, অথচ প্রতি স্টেশনে আকুল হয়ে তোমার অস্তিত্ব ছুঁয়ে দেখার অনুভবে পুলকিত হওয়া অটুট এক সম্পর্ক। অর্ধশতক পার করে প্রতি মুহূর্তে, প্রতি পলে মর্মে মর্মে উপলব্ধি করি মাটির সাথে নিবিড় এক সম্পর্কে জড়িয়ে আছি। অস্তিত্বের শিকড় পাতাল ভেদ করে কত যে গভীরে প্রবেশ করেছে, কি এক অচ্ছেদ্য সম্পর্ক গড়ে উঠেছে আমি জানি না। আমার নিশ্চিন্দিপুরের মানুষ বুড়ো বটতলা, মনসাতলার মেলার মাঠ, চিনেলির বিল, সোম শুক্রবারের হাট, গো হাটার গরুর পালের সাথেও যে আমার সম্পর্ক বন্ধু। লিখেছেন অনিতা বসু, গ্রাম ও ডাক শিমুলিয়া, উত্তর 24 পরগনা, থানা গোপালনগর, সূচক 743262 থেকে। পরের চিঠি এসেছে শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে। পাঠিয়েছেন আশিস চক্রবর্তী। পত্রসই পত্রালি, অগণিত মাত্রা সম্পর্কের। বড্ড এলোমেলো ভাবনা উঁকি মারছে পত্রালি। বরং আমাদের সম্পর্কের কথা বলি। পত্রলেখার নেশায় পত্রলেখা, পত্র প্রেরণ, চিঠি পড়া, সম্পর্ক শুরু। এগিয়ে চলেছে পত্রালি ভালোবাসার ভেলায়। অজান্তে একটি আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে পরিবারের সঙ্গে। আবেগ মথিত কণ্ঠে সই কবিগুরুর ভাষায় তোমায় বলি, ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে। সৃষ্টির পেছনে আছে প্রেরণা, ভালোবাসার সম্পর্ক। ভালোবাসার রাগে রঞ্জিত না হলে সৃষ্টি হয় না। রবীন্দ্র সৃষ্টির পিছনে প্রেরণাদাত্রী তার আদরের বৌঠান কাদম্বরী দেবী। তিনি নিজে লিখেছেন, এই তো সেদিন বৃষ্টির মাঝে মাধবীলতার আড়ালে হঠাৎ তুমি টেনে নিয়েছিলে তোমার বুকে। সে টানে অন্তরের উজান ছিল রবি। আমি বাধা দিতে পারিনি, জানতাম এটা অন্যায়। তবু অন্যায়ের গলায় আমার হৃদয়ের বর মারল। এ অন্যায় ছিল আমার কাছে পুষ্পের মতো পবিত্র। না সই, এ সম্পর্ক শরীরই নয়, আত্মিক। পত্রালি, সম্পর্কের রহস্য জাল ভেদ করা দুরূহ। বড় প্রেম কাছে টানে না, দূরে ঠেলে দেয়। আসলে কি জানো, জন্মের পর থেকে আমরা ক্রমশ জড়িয়ে যাই সম্পর্ক জালে। একটি শিশু মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হয়েই পরিবেশের সঙ্গে জড়িয়ে পড়ে। সে নিজে একটি তন্ত্রে পরিণত হয়। চলে তন্ত্র ও পরিবেশের সঙ্গে দেওয়া নেওয়া। সম্পর্ক দেশ, কাল, পাত্রের সীমানা অতিক্রম করে। জড় সজীব সব বস্তুই তখন সুন্দর জালে আটকে যায়। পর্বতের সঙ্গে নদী, নদীর সঙ্গে সমুদ্র, সমুদ্রের সঙ্গে মেঘ, বৃষ্টি, লাখো লাখো সম্পর্ক চক্র আবর্তন করে এই গ্রহে। শুধু এই পৃথিবী নয়, এই মহাবিশ্বেও লক্ষ লক্ষ গ্রহ ও নক্ষত্রের সম্পর্কের বন্ধন অটুট। সম্পর্ক ভাঙে, সম্পর্ক গড়ে। এই মহাবিশ্বে বৃহতে বৃহতে যেমন সম্পর্ক, পরমাণু, পরমাণুতেও তাই। তবুও কেন নির্বোধ প্রশ্ন, নদী তুমি কোথা হইতে আসিয়াছ?
আশিস চক্রবর্তী শ্রীকৃষ্ণপুর, ছোট শ্রীকৃষ্ণপুর, দাঁতন, পশ্চিম মেদিনীপুর থেকে চিঠিটি পাঠিয়েছিলেন। এবারের চিঠি পাঠিয়েছেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। প্রিয় পত্রালী, চলে যাচ্ছে দীর্ঘ 40 বছরের বাড়ির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে দূরের বৃদ্ধাশ্রমে। সহধর্মিনী কবেই মধুর সম্পর্ক ছিন্ন করে না ফেরার দেশে চলে গিয়েছে। বড় সাধ ছিল একটা মনের মতন বাড়ি করার। নিজের গয়না গাঁটি বিক্রি করে জায়গাটা কিনেছিল। আমার বাধায় কান দেয়নি। ধীরে ধীরে নিজের মতো করে গড়ে তুলেছিল প্রাসাদ সম বসত বাড়িটি। বাঁধিয়ে ফেলল কাল রোগ। 1 বছরও পার হলো না, চলে গেল একমাত্র সন্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। স্ত্রীর অবর্তমানে সন্তানকে অবলম্বন করে নতুন সম্পর্ক নিয়ে বেঁচে থাকা। মেয়ে বড় হলো, চলে গেল কর্মসূত্রে বিদেশে। সম্পর্কটা রয়ে গেল শুধুই ভিডিও ফোনালাপে। চলে গেল নিকট আত্মীয়রাও। বন্ধু বান্ধবদের মধ্যে সম্পর্কের সুতোগুলো কাটতে লাগলো। সম্পর্ক রইল বই পড়ায় আর লেখালেখিতে, মাঝে মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভেসে বেড়ানো। একাকিত্বের জাল জড়াতে লাগলো। বিদেশ থেকে মেয়ের সুপরামর্শ, বৃদ্ধাশ্রমে আশ্রয় নেওয়ার কথা। প্রথমটায় ঝাঁঝিয়ে উঠলেও শেষমেশ ঠিক হলো যেতে হবে কোনো বৃদ্ধাশ্রমে, যেখানে অনেক হতভাগ্যই ইতিমধ্যে আসর পেতেছেন। সহধর্মিনীর হাতে গড়া সাধের বাড়িটা চলে যাচ্ছে জমি হাঙর প্রমোটারের দখলে। ভিত্তিপ্রস্তর স্থাপন হবে বহুতল বাড়ির। 40টা বছরের সম্পর্ক চুকিয়ে চলে যেতে হচ্ছে সাধের বাড়িটা ছেড়ে। চোখের জল শুকিয়ে গেছে অন্তরের দহনে। গেট থেকে বেরিয়ে যাওয়ার মুখে পেছন ফিরে বাড়িটার দিকে তাকাতেই দেখি ছাদের টবের ফুল গাছগুলো নিথর। তারাও বুঝতে পেরেছে তাদের সঙ্গে আমার সব সম্পর্কের অবসান হলো। প্রতিদিন সকালে রাস্তার কুকুরগুলোকে যে হাতে খাবার দিতাম, আজ সেই হাত আর নড়ছে না। কুকুরগুলো আজ কেউ আনন্দে লেজ নাড়ছে না বা কুই কুই আওয়াজও করছে না। সবাই চুপচাপ সম্পর্ক ছিন্নের শোক পালন করছে। বৃদ্ধাশ্রমের গাড়িটা দাঁড়িয়েছিল গেটের সামনে। গাড়ির পাদানিতে পা রাখা মাত্র সহধর্মিনীর মুখটা যেন ইঙ্গিতে জানিয়ে গেল, পারলে না তুমি সম্পর্কটা বাঁচিয়ে রাখতে। চিঠি পাঠিয়েছিলেন ডক্টর প্রদীপ কুমার দাস, 15/C, রাজা KL গোস্বামী স্ট্রিট, শ্রীরামপুর, হুগলি, সূচক 712201 থেকে। Magasa magasa re ni dha sa, magasa magasa re ni dha sa, dha ni sa ga ga re ni dha sa. Magasa magasa re ni dha sa, magasa magasa re ni dha sa, dha ni sa ga pa re ni dha sa. কেন রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার কাছে দিন ফুরালেও আসলে না। এই মন কেমনের জন্মদিন, চুপ করে থাকা কঠিন, তোমার কাছে খরস্রোতাও গতিহীন। নতুন সকালগুলো কপাল ঝোলো তোমারই, দূরে গেলেও এটাই সত্যি, তুমি আমারই, শুধু আমারই। রোদের মতো হাসলে না, আমায় ভালোবাসলে না, আমার
গানটি শুনছিলেন মৌতুলির কণ্ঠে। আশিস চক্রবর্তী লিখছেন, আজকে সঙ্গীতিক পরিবেশ উপস্থাপনা সম্পর্কে আরও মধুর করল। শিবনাথ মণ্ডল লিখছেন, আজ পত্রালির আসর খুব জমে উঠেছে, খুব ভালো লাগছে, কিন্তু নেটের সমস্যা। বাসুদেব মণ্ডলের চিঠি খুব সুন্দর। কাশীনাথ মণ্ডল লিখছেন, শুভ সন্ধ্যা, বেশ কিছুদিন ব্যস্ত থাকায় গড় হাজির ছিলাম, আজ থেকে আবার সম্পর্ক জুড়ে দিলাম, শুভেচ্ছা সতত পত্রালি পরিবার। বাহ। বাসুদেব মণ্ডল লিখছেন, শিবনাথবাবুর চিঠি নতুন দিশা দেখালেন। তানজিলাল সিদ্দিকী লিখছেন, এই কোকিল তুই কি খুব মিষ্টি গাস, আর অত অহংকার করিস না। কেন কেন কি হলো গো, কি হলো? দেখবি তো আয় আমাদের পত্রালির বাগানে, আমাদের চঞ্চল সোনা কোথা থেকে এক কোকিলকে ধরে এনেছে, তোর কণ্ঠ ওর কাছে ফেল। সে আমি চিনি গো, সে আমি চিনি, বিলক্ষণ চিনি। তুমি মৌতুলির কথা বলছো তো? ওগো, ও তো আমার দিদি, আমরা সবাই ওকে মৌতুলি দিদি বলেই ডাকি। ও, তুই চিনিস তাহলে? তা কই, আমাকে আগে বলিসনি তো? কোকিল, তুই কি দুষ্টু রে? না গো না, আমরা দিদি বোন সবাই মিষ্টি, আর বলি কি, মৌতুলি দিদি জিন্দাবাদ। সত্যি তানজিলাল কাকু, আপনার এই লেখা মৌতুলিকে প্রাণিত করবে। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় লিখছেন, অনিতাদির চিঠি মানে অনেকটা পথ হেঁটে এসে এক গ্লাস ঠান্ডা জল খাওয়া, আজও তাই। এক আজলা টাটকা বাতাস নিয়ে অনুষ্ঠান শুনছেন অঞ্জলি সেনগুপ্ত। সব্যসাচী বন্দ্যোপাধ্যায় আরও লিখছেন, আশিস দা আজ আবার মাতালেন। ঝর্ণা পিসি লিখছেন, বড্ড কষ্টের চিঠি প্রদীপ দা। অচিন্ত চক্রবর্তী লিখছেন, ধন্যবাদ পত্রালি অনুষ্ঠান মণ্ডলীকে, সেই সাথে ধন্যবাদ ও স্নেহ প্রীতি ভালোবাসা জানাই পত্রালির শ্রোতা বন্ধুদের, সেই সাথে শ্রদ্ধা নমস্কার। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, ডক্টর দাসের চিঠিতে মনটা বেদনা বিধুর হয়ে গেল, ভালো থাকুন নতুন পরিবেশে, অনেক শুভেচ্ছা জানাই। রীতা চ্যাটার্জি লিখছেন, ডক্টর দাসের চিঠিতে মন খারাপ হয়ে গেল। শুনছেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান। আজ উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। শুনছেন সম্পর্ক বিষয়ে আপনাদের লেখা চিঠি। চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্র নাথ জানা। অনুষ্ঠানটির কারিগরি সহযোগিতায় বিদিশা শেখর হাজরা। বাসুদেব মণ্ডল লিখছেন, খুব সুন্দর গান, সঙ্গে থাকুন বাসুদেববাবু অনুষ্ঠানের শেষ পর্যন্ত। চলে যাব ঋতুপর্ণার কাছে পরবর্তী চিঠি শোনার জন্য। চিঠি পাঠিয়েছেন সন্তোষ কুমার পাঠক, চাঁদরা আদিবাসী প্রাথমিক বিদ্যালয়, ইন্দুপুর, পশ্চিম চক্র, বাঁকুড়া থেকে। প্রাণসখা পত্রালি। মানুষের সাথে মানুষের সম্পর্ক চিরন্তন। সম্পর্ক মানে ভাবের সাথে ভাবের, প্রেমের সাথে প্রেমের বন্ধন। আমরা বুঝে উঠতে পারিনি মোদের কে বা আপন, কে বা পর, কোথায় বাহির, কোথা বা ঘর। তাই তো সম্পর্কের ভাঙা গড়ার খেলা চলে নিরন্তর। যুগ যুগ ধরে আমরা খুঁজে চলেছি অদৃশ্য ও ছলনাময় সেই স্রষ্টাকে, লালনের সেই অচিন মানুষকে, কিন্তু তিনি যে সৃষ্টির মধ্যেই বাঁধা পড়ে আছেন। বিশ্বকবির ভাষায়, আপনি প্রভু সৃষ্টি বাঁধন, পরে বাঁধা সবার কাছে। লালন গাইছেন, খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়, মানব হৃদয়েই যে প্রভুর স্থান, আত্মা তো পরমাত্মারই অংশস্বরূপ। তাই মানুষের ভজনা করলে, মানুষকে ভালোবাসতে পারলে সেই অধরাকে অর্থাৎ পরমাত্মাকে, মনের মানুষকে পাওয়া যায়। মানব প্রেমের মধ্যে আত্মার আত্মীয় হয়ে ওঠার মধ্যেই আছে মানব জীবনের সার্থকতা। আত্মার আত্মীয় চির অটুট এই সম্পর্ক, শস্ত্র ছেড়ে না, অগ্নি দহে না জারে। ভালোবাসার জন্য কোনো আত্মীয় সম্পর্কের প্রয়োজন হয় না। ভালোবাসা আলোর মতো, তা সকলকেই উজ্জ্বল করে। ধর্ম, বর্ণ, জাতপাত ভালোবাসার দ্বার রুদ্ধ করতে পারে না।
জীব সেবা, মানুষ ও মানবতার তরে শান্তির সাম্যের ভালোবাসা স্থাপনের দ্বারা আত্মার আত্মীয় হয়ে ওঠার মধ্য দিয়ে আমরা পরমাত্মার সাথে মিলিত হব। সেই পরম পুরুষ মনের মানুষের সাথে রচনা করব নিবিড় সম্পর্ক। এই হোক মোদের সাধনা। লালনের চেতনায় চাতক যেমন বৃষ্টির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে, তেমনি আমরা পরমাত্মা মনের মানুষের সাথে নিবিড় সম্পর্ক রচনার অপেক্ষায় বসে আছি। মিলন হবে কত দিনে, ও মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শনি, আমার মনের মানুষের শনি। পরের চিঠি পাঠিয়েছেন রীনা রায়, রাজারহাট, কলকাতা 700135 থেকে। বন্ধু পত্রালী, আমার মতে সম্পর্কের কোনো সংজ্ঞা নেই, সব সম্পর্কের নামও হয় না। পৃথিবীতে বহু মানুষ আছে যারা একজন আরেকজনের কেউ নয়, এমনকি পরিচিতও নয়, কিন্তু কোনো এক মহালগনে এই রকমই এক বা একাধিক মানুষ পরস্পরের মধ্যে একটা সম্পর্ক তৈরি করে নিতে পারেন। আমি এরকমই একটা সম্পর্কের কথা আজ বলতে চাই। উর্মিলা বিয়ের 17 বছর পর 2 সন্তানকে নিয়ে স্বামীর থেকে আলাদা হয়ে গেলেন, একেবারে গৃহবধূ। একাকী মা তার সন্তানদের কিভাবে বড় করতে পারেন সেটা বলার অপেক্ষা রাখে না। ইতিমধ্যে সন্তানদের বাবা বিবাহ করেন, যাকে তিনিও এক সন্তান নিয়ে আলাদা থাকতেন। বহু বছর পর উর্মিলার সন্তানরাও বড় হয়, পরে ওদের বাবার সাথে যোগাযোগও হয়। বাবার স্ত্রীকে স্বাভাবিকভাবেই ওরা ছোট মা ডাকে। এদের এক পুত্র সন্তান রয়েছে আগের পক্ষের। রিভু যখন ক্লাস 7-এ পড়ে, উর্মিলাদের বাড়িতে যাতায়াত শুরু হয়। খুব মিষ্টি ছেলে, গুড বয় বলতে যা বোঝায় তাই। সে আবার উর্মিলাকে বড় মা বলে ডাকে। বড় মায়ের সঙ্গে রিভুর একটা খুব মিষ্টি মধুর সম্পর্ক তৈরি হয়। মা ছেলের সম্পর্ক তো বটেই, তার চাইতেও বেশি কিছু। এদের 3 ভাইয়ের মধ্যে খুব ভাব, ওরা সকলেই প্রতিষ্ঠিত। এমনকি রিভুর মায়ের সাথেও ওর বড় মার সম্পর্ক খুব ভালো। এখানে কোনো রক্তের সম্পর্ক নেই, আছে শুধু ভালোবাসা আর একে অপরের প্রতি বিশ্বাস। এই সম্পর্কের কি কোনো নাম দেওয়া যায়? লিখেছেন রীনা রায়, রাজারহাট, কলকাতা 700135 থেকে। পরের চিঠি পাঠিয়েছেন হেমন্ত গড়াই, রোপণ, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি, সূচক 712136 থেকে। প্রিয় পত্রালী, সম্পর্কের কোনো নির্দিষ্ট শর্ত থাকে না, কারণ আত্মীয় অনাত্মীয় থাকে না, জাতি ধর্ম বর্ণও থাকে না। এই বন্ধনের ভার নিহিত থাকে কেবল ঈশ্বরের হাতেই। মনে পড়ে যখন প্রাথমিক শিক্ষণে রয়েছি তখনকার এক ঘটনা। আমাদের হোস্টেলে এক রাঁধুনি ছিলেন, অনিল কাকা। তিনি অত্যন্ত স্পর্শকাতর মানুষ ছিলেন। বছর বছর কতজন শিক্ষণ নিতে আসে, তার কিন্তু সবার সঙ্গে নিবিড় নিগড় গড়ে উঠত। আমাদের এক সহপাঠীর আত্মীয় বিচ্ছেদ হয়েছিল সেই সময়। দেখি তার চোখেও জল। মহেন্দ্র রায়ের চিঠি কবিতার বাংলাদেশের সেই উদ্বাস্তু বৃদ্ধা আর আমাদের অনিল কাকার সঙ্গে কোনো ফারাক দেখি না। বলে রাখি, তিনি ওড়িশার মানুষ ছিলেন। সেদিন ছিল সরস্বতী পুজোর দিন। আমরা কলেজের সমস্ত বন্ধন থেকে মুক্ত ছিলাম। সকালের পুজো ও দুপুরের বিশেষ ভোগ খাওয়া ছাড়া সারাদিন ঘুরে বেরিয়েছিলাম মুক্ত আনন্দে, নব ছন্দে।
সন্ধ্যায় হোস্টেলে ফিরে এসে শুনলাম রাতের খাবার একটু দেরি আছে। রুমে এসে শুয়ে পড়লাম। সেদিন রুমে আমি একা ছিলাম। তখন কত রাত জানি না। দরজা ধাক্কা দিচ্ছে কেউ যেন। ধরপড় করে উঠে পড়লাম। পেটে প্রচণ্ড খিদে। দরজা খুললাম, দেখি দরজায় দাঁড়িয়ে অনিল কাকা। চারদিক নিঝুম, কেউ কোথাও নেই। অনিল কাকা এক আদুরে বকুনি দিলেন। এমন করে ঘুমাতে হয় বাবা, না খেয়ে? কতজনকে ডাকতে পাঠালাম, তুমি উঠলেই না। তুমি তখনই বলতে যদি তোমাকে আলাদা করে খাইয়ে দিতাম। শরীর ঠিক আছে তো? নাও নাও, খেয়ে নাও। দেখলাম একটা থালায় লুচি, ডাল, তরকারি, পায়েস, মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আমাদের অনিল কাকা। কি নাম দেব বন্ধু পত্রাণী এই সম্পর্কের? এই সম্পর্ক চিরকাল সোনা জলজলে আমার মনে। নমস্কারান্তে চিঠি পাঠিয়েছিলেন হেমন্ত গড়াই। রোপণ, বাগবাজার, সুরপাড়া, চন্দননগর, হুগলি, সূচক 712136 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন গোপা সরকার, E153/B কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। প্রিয় পত্রালী, তোমার বিষয়ের অভিনবত্বের কদর না করে পারি কই। সম্পর্কের সুতোগুলো যে একটি কাঁথায় সেলাই করা, সেটাতে কত রকমের নকশা। আসলে এটা আমার সম্পর্কের নকশি কাঁথা, তাতে নানান রঙের প্রলেপ দেওয়া। সবুজ সম্পর্কের তালে তাল রেখে চলতে পারিনে আজকাল। তারা বলে তুমি কেমন যেন বুড়িয়ে গেছো। আমি ওদের বড় মনি। আজকাল মা মেয়ের সম্পর্ক কুটুম্ব আত্মীয়ের মতো। আবার কত সম্পর্ক ধূসর হয়ে গেছে মেঘলা আকাশের মতো, তার তল পাইনি আজকাল। প্রকৃতির সাথে মানুষের যে সম্পর্ক, তাও কেমন আবছা হয়ে গেছে। মানুষের সাথে মানুষের যে সম্পর্ক, প্রেম, মায়া, মমতা, ভালোবাসা, সুখ দুঃখ, হাসি কান্না, সব কেমন চলমান জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এখন সেলফোনের মুঠোয় সম্পর্কের বাক্যরা বাক্য হারিয়ে ফেলেছে। শুধু যান্ত্রিকতায় মানুষ ছুটে চলেছে, এক মুঠো সুখ স্বাচ্ছন্দ্য খুঁজে চলেছে। আসলে সম্পর্কের নকশি কাঁথা থেকে বেরিয়ে মানুষ ধূসর গোধূলির পথে যন্ত্র মানবের মতো জীবন হাতড়ে বেড়াচ্ছে। যেদিন পৃথিবী আবার রঙিন হবে, সেদিন সম্পর্কের নকশি কাঁথারা আবার গল্প দাদুর আসর বসাবে। ঠাকুমার ঝুলি থেকে সম্পর্কগুলো আবার বেরিয়ে মেলে ধরবে নিজেদের। এই আশায় চিঠি শেষ করেছেন গোপা সরকার, E153/B কোক ওভেন কলোনি, দুর্গাপুর 2, পশ্চিম বর্ধমান, সূচক 713202 থেকে। পরবর্তী চিঠি পাঠিয়েছেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, ডাকঘর টিবি হাসপাতাল মোড়, সূচক 741140 থেকে। প্রিয় রূপকথা সখা পত্রালী, তোমার আমার এতদিনের বন্ধুত্ব সম্পর্ক বেশ অটুট। আমার অভাব তুমি বোঝো বলেই এর সম্পর্কটা এতটা দৃঢ়। আর সেই দৃঢ়তার জেরেই তোমার দেওয়া বিষয়ে কলম ধরতে আমাকে প্রেরণা যোগায়। তোমার আমার এই সম্পর্ক ঠিক বাতাসের মতো, চোখে দেখতে না পেলেও হাড় অস্থি মজ্জায় অনুভব করি। তুমি তো জানো, সুখের মূল চাবিকাঠি যেমন সুসম্পর্ক, ঠিক তেমনি সম্পর্ককে দৃঢ় করার মূল মন্ত্র হলো বিশ্বাস। আবার বিশ্বাসকে দৃঢ়তার বাঁধনে বাঁধতে বন্ধুর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে চলাটাও আশু কর্তব্য। তবে সম্পর্ক তৈরি করাটা যত সহজ, তাকে টিকিয়ে রাখাটা ততটাই কঠিন।
যেমন কিছু সম্পর্ক ধরে রাখার চেষ্টা করলেও সেটা অবহেলার কাছে হার মানে, বিপরীত ক্রমে যে যত বেশি কাউকে ভালোবাসবে সে তত বেশি অবহেলার শিকার হবে। তবুও সম্পর্ক টিকিয়ে রাখতে যেমন অবহেলাকেও মাথার মুকুট মনে করে গ্রহণ করতে হয়, প্রকৃত ভালোবাসার সম্পর্ক যেমন একই আত্মায় বসবাসকারী দুটি ভিন্ন দেহের গল্প, যে গল্পে সম্পর্কটা কোনো লুকোচুরি খেলা নয়, একটা বাস্তবিক খেলার সম্পর্ক, যে খেলায় দুজন খেলোয়াড়ই সমান গুরুত্বপূর্ণ, যেখানে দুজনেই দুজনকে খুঁজতে থাকে, দুজনেই খেলতে পারে এবং জিততে পারে। কোনো সম্পর্কে নিজের মিলগুলোকে উপলব্ধি করার সাথে সাথে অমিলগুলোকেও সম্মান করতে হবে। তবে হাজারো সম্পর্কের ছোঁয়া স্পর্শ যতই থাক না কেন, প্রকৃত সম্পর্কের একটি সামান্য স্পর্শ হাজারো লঘু সম্পর্ক থেকে বেশি খুশি দেয়। যে খুশি তোমার ছোঁয়াতে পেয়ে যাচ্ছি, পেতেও চাই। প্রিয় পত্রালী সখা, রূপকথা। সুসম্পর্কীয় শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন চৈতন্য দাস। বাড়ির নাম সাহিত্যনীর, ধুবুলিয়া 1/4 নম্বর গ্রুপ, জেলা নদিয়া, ডাকঘর টিবি হাসপাতাল মোড়, সূচক 741140 থেকে। এবারের চিঠি পাঠিয়েছেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। বন্ধু পত্রালী, মানুষ সমাজবদ্ধ জীব, একা একা সে বাঁচতে পারে না। নিজের প্রয়োজনে সে প্রথমে তৈরি করেছে পরিবার, পরে সমাজ, তারপর দেশ। আর এই পরিবার ও সমাজে সঠিক ও সুন্দরভাবে বেঁচে থাকতে মানুষ একে অন্যের সাথে বাঁধা পড়েছে বিনি সুতোর এক অদৃশ্য বন্ধনে, যার নাম সম্পর্ক। এই সম্পর্ক আমাদের পরস্পরের সঙ্গে আরো বেশি করে জড়িয়ে জড়িয়ে থাকতে সাহায্য করে। পরিবারে আমাদের কত রকমের সম্পর্ক, ঠাকুরদা ঠাকুমা, দাদু দিদিমা, জ্যাঠা জেঠিমা, কাকা কাকিমা, ভাই বোন, দাদা দিদি, মাসি পিসি ইত্যাদি। তবে সমস্ত রকম সম্পর্কের মধ্যে সব থেকে মধুরতম সম্পর্ক হলো মা ও সন্তানের সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে থাকে না কোনো খাদ, কোনো ফাঁক। মা ও সন্তানের সম্পর্ক চিরন্তন। এছাড়াও আছে জানা অজানা, চেনা অচেনা সব মানুষের মধ্যেই চিরন্তন মনুষ্যত্বের সম্পর্ক। সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে আর কিছু নাই। তবে সবচেয়ে দুঃখের বিষয় এই যে দিন বদলের সাথে এই সমস্ত মধুর সম্পর্কের মধ্যেও এসে গেছে বিস্তর ফাঁক। এই যান্ত্রিকতার যুগে সম্পর্ক তার বাঁধন হারিয়ে হয়ে গেছে ঢিলে, আলগা। পূর্বেকার দৃঢ়তা হারিয়ে বহু ক্ষেত্রেই হয়ে গেছে হালকা। এখন মা ছেলের সেই মধুর সম্পর্ক আর কি আমাদের চোখে পড়ে? যে মা গর্ভে ধারণ করে তিল তিল করে বুকের রক্ত দিয়ে বড় করে তুললেন, পৌরহত্যে পৌঁছে সেই সন্তান অসহায় মাকে ঘর থেকে টেনে বের করে রাস্তায় বসিয়ে দেয়, এর থেকে অমানবিক আর কি হতে পারে? এছাড়াও বর্তমানে সমস্ত রকম সম্পর্ক তার স্বাভাবিকত্ব হারিয়ে পরিণত হয়েছে লোক দেখানো ঠুনকো সম্পর্কে, যার নাই কোনো গভীরতা, নাই কোনো সততা। আসুন বন্ধুরা, আমরা আমাদের সমস্ত দীনতা নীচতা ভুলে সমগ্র পৃথিবীকে বাঁধি বন্ধুত্ব ও সহৃদয়তার নিবিড় বন্ধনে। চিঠি পাঠিয়েছিলেন কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর, সূচক 721222 থেকে। জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুনবেদিয়া, বাঁকুড়া, সূচক 722155 থেকে। প্রিয় পত্রালী, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই আপ্তবাক্য স্মরণে বলি, বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে এর যথার্থতা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং সম্পর্কের ক্ষেত্রেও যেন চির ধরেছে। আগেকার দিনে গুরু শিষ্য, শিক্ষক ছাত্র, পিতা পুত্র এদের মধ্যে দেখা যেত মধুর সম্পর্ক, কিন্তু বর্তমান দিনে সেই সম্পর্ক যেন কোথায় হারিয়ে গেছে।
এই প্রসঙ্গে সম্পর্কের বিষয়ে আমার তিক্ত অভিজ্ঞতার কথা তোমাকে শোনাতে ইচ্ছে প্রকাশ করি। বর্তমান দিনে বাবা তার ছেলেকে অতি যত্নে টিউশনির যোগান দিয়ে তাদের সময় মতো খাইয়ে স্কুলে পাঠানো এবং স্নেহ মমতা দিয়ে মানুষের মতো মানুষ করে তোলেন। কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা যায় সেই ছেলে যখন ভালো পদে চাকুরিতে বিদেশে চলে যায় তখন বাবা মায়ের প্রতি টান মায়া কাটিয়ে বিদেশেই থেকে যায়। আবার বর্তমান দিনের প্রত্যন্ত গ্রামের ছেলেরা চাকুরি পেলেই ছেলে বউকে নিয়েই শহরতলিতে ভাড়া বাড়িতে থাকে এবং পরে নিজের বাড়ি তৈরি করে বাবার সাথে সম্পর্ক না রেখে স্বার্থপরের ন্যায় জীবন যাপন করে। পরিণামে বাবা মায়ের আশ্রয় গিয়ে থাকে বৃদ্ধাশ্রমে। বলি পথচালী, গভীর দুঃখের সঙ্গে জানাই মধুর সম্পর্কের কি নির্মম পরিহাস। আমি মনে করি সম্পর্ক থাকবে সম্পর্কের জায়গায়, নতুবা সেই সম্পর্ক মেকি সম্পর্কের নামান্তর হবে। সবাইকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা সহ চিঠি পাঠিয়েছিলেন বিনয় কুমার ঘোষ, জ্ঞানেন্দ্রনগর, বদরা, জুন বেদিয়া, বাঁকুড়া, সূচক 722155 থেকে। বন্ধুরা, আপনাদের পাঠানো সম্পর্ক বিষয়ক 25টি চিঠি শুনলেন আজ। সঙ্গে ছিলাম আপনাদের, হলো অনেক আড্ডা। সঞ্জীব রাহা লিখছেন, এই চঞ্চলের কণ্ঠস্বর আরও আসতে হয়ে গেল। তানজিলাল সিদ্দিকী কাকু লিখছেন, সব চিঠি হৃদয় ছোঁয়া শব্দচয়নে লালিত। শুভেচ্ছা জানাই প্রিয় পত্রবন্ধুদের। দীপা বাগচি দিদি লিখছেন, আজ ভালো করে শুনতে পারলাম না, হয়তো নেটওয়ার্কের সমস্যা ছিল আজকে। কে এল কর লিখছেন, আজই প্রথম লাইভ শুনছি, ভালো লাগছে। সুপর্ণা গাঙ্গুলি লিখছেন, নানা রকমের চিঠি শুনছি, খুব ভালো লাগছে, কিন্তু নেট আজ বড্ড জ্বালাচ্ছে, মাঝে মাঝে শুনতে পারছি না। তুহিন চক্রবর্তী সেনগুপ্ত লিখছেন, হেমন্ত গড়াইয়ের চিঠিটা খুব ভালো লাগলো, অনেক শুভেচ্ছা জানাই। তানজিলাল সিদ্দিকী লিখছেন, কি ভালো লিখেছেন গোপা সরকার দিদি ভাই। আরও লিখছেন, এবার শুভরাত্রি নাকি গো চঞ্চল। হ্যাঁ, তুহিন দিদি জানিয়ে দিয়েছেন শুভরাত্রি, আমরাও জানাবো এবার শুভরাত্রি। কিন্তু তার আগে বলি, আপনারা শুনছিলেন রেডিও জংশন নিবেদিত লাইভ পত্রালি অনুষ্ঠান, আজ 95তম পর্ব। আর এই পক্ষের বিষয় ছিল সম্পর্ক। উপস্থাপনায় আমি চঞ্চল, আমার সাথে বিদিশা আর ঋতুপর্ণা। আপনাদের চিঠিপত্র সম্পাদনায় শ্রী সৌমেন্দ্রনাথ জানা। বন্ধুরা, এইভাবেই ভালোবেসে রাখুন পত্রালিকে, রেডিও জংশনকে আরও আরও বড় হতে সাহায্য করুন। আপনাদের ছোঁয়ায় আজ আমরা ছোট্ট ছোট্ট পা ফেলে পাহাড়ে উঠতে শিখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আগামীকাল রবিবার ঠিক দুপুর 3টের সময় ঠাকুরদা ঝুলির আসরে হাজির হবেন, এই কামনায় আজ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার আগামী সপ্তাহ, আগামী শনিবার ঠিক রাত 9টার সময়। শুভরাত্রি।